আরহাম আমাকে অজু করে ঘুমাতে বলেছিল, কিন্তু অজু করার কথা বলেই গেছি। মাঝরাতে হঠাৎ কিসের আওয়াজ পেলাম। আওয়াজটা বাইরে থেকে আসছে, কিন্তু কিসের শব্দ বুঝতে পারছি না। আমি বললাম, কে কেউ ওখানে? কোনো শব্দ নেই। হঠাৎ আব্বুজানের গলা শুনতে পেলাম। মা, আমি দেখে যাও এখানে কত সুন্দর ফুল। কোথায় ফুল আব্বুজান? বাগানে এসে দেখে যাও। আচ্ছা আব্বুজান, আসছি বলে আমি দরজা খুলে বাগানে গেলাম, কিন্তু আব্বু নেই। কোথায় গেল? এখানেই তো ছিল, আর আমাকে ডাকছিল। হঠাৎ করে হাসির শব্দ পেলাম, এতে আমি বেশ ভয় পেয়ে যাই। কি হচ্ছে আমার সাথে এসব? হঠাৎ আমার থেকে দূরে একটা অবয়ব দেখতে পেলাম। চেহারা অনেক বিশ্রী, চোখ নেই, অথচ সেখান থেকে ঘন ঘন রক্ত ঝরছে। এই মুখের এক সাইড কঙ্কাল, আর এক সাইড কালো কালো ফোসকা দিয়ে ভরা। কি অবস্থা চেহারা আর পুরো শরীরের অবস্থা, কথা কি বলবো। পারলে আমি এখনই বমি করে দেই, এমন অবস্থা। যাদের আলো থাকায় এক অবয়বের চেহারা বোঝা যাচ্ছিল। আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো বিশ্রী ভাবে। আমি ভয়ে আর ঘেন্নায় শেষ। দৌড়ে পালাবো তাও পারছি না। মনে হচ্ছে পায়ে কেউ শক্তভাবে বেঁধে রেখেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। যে আমাকে ধরতে যাবে তখনই অবয়বটা জোরে দূরে গিয়ে পড়ে। বুঝলাম না ব্যাপারটা। হঠাৎ আমার সামনে কেউ এসে দাঁড়ালো, সাদা জব্বা পরা, আর তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে। তার সুগন্ধিতে বুঝতে বাকি রইলো না এটা কে। এটা আরহাম। সে আমার সামনে। অবয়বটা উঠে আবার তেড়ে আসলো আমাদের দিকে। আরহাম হাত মুঠো করে কিছু একটা গুনগুন করে পড়ে হাতে আগুনের গোলা সৃষ্টি করলো। আমি বেশ অবাক হয়েছে। আগুনের গোলাটা অবয়বের দিকে ছুঁড়ে মারলো, আর সে চিল্লাতে লাগলো। শেষে একটা কথাই বললো, আমি ফিরে আসবো বলে সে উধাও হয়ে গেল। আমি এখনো ভয়ের দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি। এমন দৃশ্য কখনোই দেখিনি। আরহাম আমার দিকে ফিরে তাকালো এবং আমার গালে তার এক হাত মেখে বলল, আপনি ঠিক আছেন তো? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং কাঁদতে লাগলাম। আমার খুব ভয় লাগছে আরহাম, খুব ভয় লাগছে। আমি এসে গেছি না, এখন কোনো ভয় নেই। আমি থাকতে আপনার দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না। উনি পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলো। আমিও আস্তে আস্তে স্বস্তি ফিল করলাম। ওনার বুকে এক অন্যরকম শান্তি। একটু পর ওনার বুক থেকে মাথা উঠিয়ে ওনার দিকে তাকালাম। ওনাকে আমি এখনো দেখতে পারলাম না। এতে মন খারাপ হয়ে গেল এবং ওনাকে ছেড়ে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। কি হলো, হঠাৎ এমন ব্যবহার করলেন কেন? কি করব, আপনাকে তো একবারও দেখতেই পেলাম না। আরে দেখার জন্য এত ব্যস্ত কেন? আমার হুকুম নেই তাই আপনাকে আমার মুখ দেখাতে পারবো না। কিসের হুকুম আবার? সেটা আপনাকে বলতে পারবো না। আমি কিছু বললাম না। হঠাৎ উনি আমার বাম হাতে স্পর্শ করলেন। ওনার ঠান্ডা হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। হাতে কি হয়েছে? আমার এতক্ষণে মনে পড়লো আমার হাতে ফোঁস কাটার কথা। ওনার থেকে নিজের হাত সারাতে চাইলাম, কিন্তু উনি আরো শক্ত করে ধরলো এবং বলল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? ইয়ে মানে কি মানে করছেন? আসলে আসলে আজ রান্না করার সময় অসাবধানতার ফলে এমন হয়েছে। এত কেয়ারলেস কেন আপনি? কোনো কাজই কি ঠিক মতো করতে পারেন না? তার মানে আপনি কি বলতে চাইছেন আমি অকর্মার ঢেকি? তা নয় তো কি। আজ আমি ঠিক সময় না পৌঁছালে আপনার কি হতো ভাবতে পারছেন আপনি? সত্যি তো। কেন যে এত রাতে কারো কথা শুনতে গেলাম? ধুর, আমি আসলে একটা অকর্মার ঢেক। আবার কি ভাবছেন? কিছু না, হাত ছাড়ুন। আমার উপর অভিমান হয়েছে বুঝি? আপনি কে যে আপনার উপর অভিমান করব? আর কেনই বা করব? তখন ওইভাবে বলেছি তাই। বুঝতেই যখন পারেন তাহলে জিজ্ঞাসা করবেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই বলি। এত রাতে একটা মেয়ে